এই দাঁড়া দাঁড়া বলতেছি তোরে কি করি এবার দেখ তোরে আমি একটা খেলা দেখাই আমার গরুর গাড়িতে বউ সাজায়ে চুকুর চুকুর করে ছানায় বাজায়ে তোমায় আমি নিয়ে যাব শ্বশুর বাড়িতে। আমার গরুর গাড়িতে বউ সাজায়ে চুকুর চুকুর করে ছানায় বাজায়ে তোমাকে নিয়ে যাব শ্বশুর বাড়ি বউ সাজায়ে। কি ব্যাপার দাদা, কি হলো? তাই তো হ্যাঁ দাদু ভাই, মনে হয় ইঞ্জিনের সমস্যা দেওয়া দিচ্ছে, রেডিওটার পানি নাই, কিন্তু কাছে পিছে পুকুর পাকার টাকার থাকলে তো পানি দিতে হবো। আচ্ছা আমি নাইমা দেখতেছি। আজ ঠিক আছে দাদা, দাও। এ হে, পানি নাই ইঞ্জিনে। দাদু ভাই এক কাজ কর, তুই এদিকে দেখছে পুকুরি টুকুরের পানির ব্যবস্থা করে, কিন্তু বাড়ি ঘর নাই যে এক ব্যক্তি করে আনু। আমি এইদিকে যাই। নাতি বউ তুমি গাড়িতে বসো, আমরা পানির ব্যবস্থা চিন্তা করো না, পানির ব্যবস্থা হয়ে গেলে আমার চলে যেতাম। দাদু ভাই যা, তুই এদিকে যা, আমি এদিকে যাই, তুমি গাড়িতে বসো। উফ অনেক গরম লাগছে, ধ্যাৎ একটু গাছের নিচে যাই তো। প্রচুর পরিমাণে গরম লাগছে, ধ্যাৎ অনেক গরম লাগতেছে। দাদু আর দিহান যে কই গেল? আমার তো প্রচুর পরিমাণে অস্বস্তি লাগতেছে। পিপাসা পাইছে আমার, রক্তের পিপাসা। পিপাসার না মিটলে আমি সব ধ্বংস করে ফেলবো। দেখতেছি সামনে রক্ত পান কইরা শরীর বানামো ঠান্ডা। আর আজকে নিয়েছে আমি খাবো না, আমি ফিরি। তুই খাবি মানে? হ্যাঁ ওই বাজার থেকে টেহা মারি আমি, হ্যাঁ আয়না তুই বাগদর বাসা, হ্যাঁ এটা কাঠ উঠে যাতে মারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর আমি খাই না, কাটি দিমনি। আমি খাইলে তোর বোন বাঁচবো। কাঠে দিলে আমি কাঠের মধ্যে তো কিছু থাকবো না। ওই রস থাকবো, চালটা চালটা খাবি। কেউ তো নাই, জঙ্গল আইসি তো। আচ্ছা কইয়া দিব কিন্তু চুপ। পলো পলো পিপাসা
আর কামড়ে আইসক্রিম গো হ্যাঁ তুই তুই নিশ্চিত খেয়াল আইছস ওই হালা আইসক্রিম কবার কো ভাই আমি খাই নাই। হ্যাঁ হালা আইসক্রিম ওই তুই খাইছস না কারা খাইছস কও আমি খাই নাই তোর ভাই সাহেব। তুই ভাই সাহেব কোন দিকে ওই যে বেড়িয়ে খাইছে। কোন বিড়ি হ্যাঁ ও মা কোন থেকে এনে জিবলা আমাকে করে এত বড় জিবলা হ্যাঁ ও ওই বিড়ি ভাই আমার আইসক্রিম খাইছস কে হ্যাঁ শুধু তো তোদের আইসক্রিম খাইছি, হ্যাঁ এবার তো আমি তোকে রক্ত খাবো। আরে কি কর না আমি রক্ত কামকে শেফালি কাকি নে রক্ত চাইল তাই তো যাও না। এই বেড়ে আবার কোন থেকে উড়ে এ জুইরা বইছে। খায়া তো কাম নাই রক্ত খাবো রক্ত কইও রক্ত দিবি না? না দিবি না? না রক্ত খাইলাম, মজা পাইলাম। নাতি বউ, নাতি বউ কোন গেল? আমি তো সেটাই বুঝতেছি না। নাতি বউ ওই যাচ্ছে এই আইসা কি ব্যাপার কই গেছিলে? আরে আর বলো না, অনেক গরম লাগতেছিল তো, তাই একটু ওই যে ওই গাছটার নিচে গেছিলাম। কি ব্যাপার তোমার মুখ দেখতে কি বলে রয়েছে? এইগুলা লিপস্টিক ছড়ায় গেছে, ওই যে ঘামতেছিলাম তো, ঘাম আচ্ছা আচ্ছা আসতেছে। উঠো উঠো এখানে দেরি হয়ে গেছে অনেক। হ্যাঁ, চলো। দাদা তাড়াতাড়ি চলো। শোনো তোমার নিয়ে হানিমুনে কই যাবো বলো তুমি? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড? আচ্ছা ঠিক আছে, তোমার নিয়ে হানিমুনে সুইজারল্যান্ডে যাবো। ওকে। এই গেরে কান্না কি থামবি তুই? কি কি ধরনের কান্দা হ্যাঁ? ওই জিহানের বাচ্চা বিয়া করে পালাইছে, ওর লাগে তোর চোখের পানি পালা লাগবে। চোখের পানি মজ করতেছি। দাদি তুমি বুঝতেছো না, আমি দিহানরে অনেক ভালোবাসি। আমি দিহানরে ছাড়া বাঁচতে পারুম না দাদি। আমি কিছুই জানি না, তুমি যেভাবে হোক দিহানের সাথে আমার বিয়ে দিবা। হ্যাঁ এই ব্যবস্থা করার জন্য তো আমি গেতাছি। ওই দিহানের দাদা দিহানের বাপ আমারে কথা দিল ঠিকঠাক হয়ে আছে তোর লগে বিয়া, তারপরে অন্য জায়গায় বিয়া করাইলো কে? এই জবাবদারি আমারে করতে হইব, ঠিক আছে? আর ওই বউ যদি না খেদায় ওই আনাসে কানাসে নিয়ে গলা টিপে মাইরে তারপরে তোর আমি বিয়া দেবো। তুই চেনস না আমি হলে খেপা মুনমুন, আমার একবার খেপাই দিছ না, এই খেপা মুনমুন কি করবার পারে? তুই খালি আয়, আসে আসে
আসে একটু নাচে নাচে, নাহলে গেলে আমি কাম করবো না। না না চল চল চল। মা দেয়ে বিয়া করে গেল আমার নিয়ে গেল নাকি? আরে বোকা, তুই তো ছোট মানুষ, তার জন্য তোরা নেয় নেই। তাছাড়া তুই তো দূরে পথ যাইতে পারস না, গাড়িতে উঠলে তুই বমি করস, তার জন্য তোরা রেখে গেছে। ফকির বাবা, আপনার দয়ায় আর আল্লাহর রহমতে আমি বাবা ডাক শুনতে পারছি। আজকে আমার পোলা বিয়া করে নিয়ে আসতেছে। আপনার আসলে ওইখানে নিয়ে যাইতে পারি নাই, আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। ফকির বাবা, আমার পোলার দাম্পত্য জীবন কেমন হবো একটু দেখা দিলে আমরা খুশি হইতাম। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। ঠিক আছে বাবা। অমঙ্গল, ঘোর অমঙ্গল। বাবা, তোর ছেলের মাথার উপরে মৃত্যুর ছায়া ঘুরছে। এটা কি করতেছেন বাবা? এটা কেমন সম্ভব? না না বাবা, আপনি এই কথা বললেন না, আপনি নিশ্চয় ভুল করতেছেন। একটু দেখেন বাবা, ভালো করে দেখেন। হ্যাঁ বাবা, ভালো করে দেখেন। শোন, আমার কথা কখনো মিথ্যা হয় না। তো আমি যাচ্ছি, দেখি কি করা যায়। না না বাবা, বাবা, এটা কি বলে গেল বাবা? ফকির বাবা এটা কি বললো? পোলার নাকি অমঙ্গল হইব। চুপ করো, সবই হলো পুরা লাগছেন। বোমা, পয়সা দেখো। বোমা, তুমি নাতি করে বরণ করে নাও। হ্যাঁ আব্বা। বোমা, এটা তো আমার বংশের রেওয়াজ, এটা ধরতেছে না কেন? আমি তো বুঝতেছি না বোমা। আব্বা, তাহলে কি আমার বংশের প্রদীপ নিভে যাবো? না না, এইগুলো আপনারা কি বলতেছেন? আসলে আমার মনে হয় কি, অতিরিক্ত বাতাস চলতেছে তো, এর জন্য হয়তো জ্বলতেছে। বাতাস না, অলক্ষী করে আনছো। লক্ষ্মীরে থুইয়া অলক্ষী ঢুকাইছো আর আগুন জ্বলে না। জ্বলবো কেমন করে? অলক্ষী যদি বাচ্চা হে আগুন কেন জ্বলে? এই এই শয়তান বেটা, তোর হাতে কি কথা ছিল? আমার নাতনির হাতে তোর নাতির হাতে বিয়ের কথা ছিল, কথা বাতা ফাইনাল। আমার ফাইনাল দিয়া তুমি কনকার একটা অলক্ষীরে ধরে দিয়েছো, আর আমার নাতনি বনে বনে কানবো। আমি ভেবেছি আমি খাবা মুনমুন, আমি মানবো না, আমি মানবো না। আমি কোনো ডাকাত বংশের বিয়া। হ্যাঁ বুঝলে, আমি তো কথা দিয়েছিলাম, এটা ঠিক আছে। তো নাতি এই মেয়েটারে পছন্দ করছে, আমি আর কি করুম? এই যা হয়েছে হয়েছে, আমি আল্লাহর রাস্তা আপনার কাছে মাপ চাই। আমার এই নতুন নাতির বোর সামনে আমার অপমান করেন না। এই বুইরা খানাস, অপমানে কি দেখছাস? তোর এই বাড়িতে আমি আগুন জ্বালাই দিমু। এখনো সময় আছে, এই শরীরে তালাক দিয়ে আমার নাতনিরা এই বাড়ি বউ করে তোলো, নাহলে খবর আমি খারাপ করবো। আমি করলে খেপা মুনমুন, আমার করলে বংশ আবারও মনে করে দিতেছি ডাকাত বংশ আছিল, এই বংশের মেয়ে আমি। আমি কি করবার পারি তোমার ঘরে গেলে ধারণা নাই। চাচি, তুমি কিছু মনে করো না, দেখো আমরা এমনিতেই অন্য চিন্তায় আছি, তুমি আর অশান্তি বাড়ায়ও না। আমার পোলারটা ভুল করে ফেলাইছে, আমার পোলার হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি। আমার পোলার হইয়া তোমার কাছে আমি মাপ চাইতেছি। মাপ দিমু, হ্যাঁ? সবার একটা তাবা গাছা বানামু। আমি খাতা মুরমুর করে দিলাম, এখন কিছু করলাম না। দাঁড়া, নেক্সট টাইমে তখন আমি ছাড়বো না। কথাটা জানি মাথায় থাকে, আমি ডাকাত বংশের মিয়া আমি, বুঝছাস? চলো। হ্যাঁ দাদু ভাই, বোমা, আমরা সবাই করে চলে যাও। না না, তুমি চল চল। এই দাঁড়া, দাঁড়া বলতেছি, পালিয়ে যাবি কই? তুই তো এই বাসারই লোক, তোরে কালকে সকালে ধর্ম।
কালকে রাত্রে আমারে দেখে ফেলছোস সেটা আমি খুব ভালোভাবে টের পাইছি। তোরে মনে চাইতেছে এখনই খাই, কিন্তু তোরে আমি এখন খামো না, তোরে আমি বাসে রাখবো, কারণ তুই তো ঘরেই থাকবি। বাইরে যারা আছে আগে তা করে খেয়ে আসি। সম্রাট, কই গেলি রে বাবা? এই পোলাটা গেল কই? কখন থেকে খুঁজে পাইতেছি না। সম্রাট, কাশাকাশি শব্দ হইতেছে। কি ব্যাপার সম্রাট, চিল্লাচিল্লি করতেছো কেন? আর বইলো না, সকাল থেকে তো সম্রাটে কোনো সারা শব্দ পাইতেছি না। যে পোলা সকালবেলা উঠে বলে মা আমি এটা খামো ওইটা খামো, আজকে কোনো খবরই নেই। পোলাটা গেল কই? কই আর যাবো? তুমি কি ভুলে গেছো আজকে বাড়িতে নতুন বউ? হয়তো দেবর ভাবে মিলা কোনো জায়গায় মজা করতেছে না আড্ডা দিতেছে, এটা নিয়ে টেনশন করার কি আছে তোমার? সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার পোলা না খাইয়ে ওর ভাবির সাথে আড্ডা দিব? অমন পোলা তো আমার না, ও তো খাওয়াটাই আগে খুঁজে। আজকে খাওয়ার কথা হয়তো ভুলে গেছে, ওইসব বাদ দাও। যাও তুমি রান্নার কাজ করো, আমি ওদিকে দেখতে। এই কি ব্যাপার? এরকম কোহায় কেরা? সম্রাটের মতো তো লাগতেছে। কোনে দেখো সে? সম্রাট, এই সম্রাট বাবা। কি রে সম্রাট? সম্রাট কি ব্যাপার? তুই এখানে ঢুকছস কেন? কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে তোর? কি এমন করতেছিস কেন? হ্যাঁ, আমি ডলে আসছি মা। কেন? কি হয়েছে? কি দেখছিস আমার? কম মা কালকে রাইতে ভাবি যে হ্যাঁ এরকম না করে আসতেছে আর সুপটা আগুন তুলতেছে, ভাবি সারা বাসটা আগুন তুলতেছে। কষ্ট, আমার মনে হয় কি ও হলো স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছিস না বাবা? তুই বাবা স্বপ্ন দেখছস? না না সত্যি ভাবি সুপটা আগুন তুলতেছে আসতেছে। সত্যি? কি কয় পোলা এটা? কিছুই বুঝতেছি না, এটা কি সম্ভব? আচ্ছা ঠিক আছে, ই করো তো, তুমি অন্য ঘরে যাও, বৌমারে আমি একটু খুঁজে আসি। না আমি তোমার কাছে যাও। শোন বাবা, চল তোর আমি ঘরে যাই, তোর মা একটু খুঁজে দেখে আসো। বৌমা এটা কি কইলো? বৌমার চোখ দিয়ে আগুন, আবার বৌমার চারপাশে আগুন জ্বলতেছে, এটা কি সত্যি? আবার ফকির বাবা কইছিল অমঙ্গলের কথা, আবার বোমা বাড়িতে পাড়া দিতে না দিতে প্রতিবেশী কাটা জ্বললো না। এই সব কিছু মিলা কেমন যেন লাগতেছে। না, ও বৌমারে খুঁজতে হইব। কাকা হলি নতুন সিনেমা শাকিব খানের, চলো দুজনে দেখে আই গে। তোরা না কইছিস সাইফ খানের কথা কবি না? শোন মার নাম মরে যাওয়ার পরে থেকে আমার সিনেমাতে রুচি গেছে গা। ইলাস কত সেবা করা করা বাদ দিছি, ভালো লাগে না। কি কাকারে কেরা? কে তুই জানিস না? এইটা তোর জাত শত্রু দিহান আছে না, ওর বউ, সুন্দরী বউ। কি আমার জাত শত্রুর বউ এটা? হ্যাঁ কাকা ওই ধ্যানের উপরে আমার যে কত রাগ রয়েছে ওটা আমি জানি। কাকা কি করা যায়? এই মায়ের তো আমার পছন্দ হয়েছে। তুই রাগ তুই দিহানের লাগে তুই আমার খামচাতে চাস কে? শোন আমি জীবন করে খুব পরামর্শ দিছি, কিন্তু ভালো পরামর্শ দিই নাই। তুই এক কাম কর, দিহানের লাগে তোর যখন শত্রুতা, তুই মায়ের তুইলে নিয়ে বিয়া কর। থানা পুলিশ যা আছে সব আমি দেখুন। কাকা তুমি আমার হাতে যাবে না? এটা কোনো কথা বলি? সারা জীবনে একসাথে যা করা করছি, সাথে যাবো না? যাই। কাকা
কেমনি সম্ভব? ও কি মানুষ না আর কিছু? নাতিরে তো বিয়ে করাইলাম, আমার মনের আশা 22 গ্রামের মানুষ দাওয়াত দেখামু, 5টা গরু জব করুম, 10টা খাসি জব করুম, আর ইতিমখানার পোলাহান আশেপাশে যে ইতিমখানা আছে সব ইতিমখানার পোলাহান রে 3 বেলা আমি খাবার দিব, খাওয়াই ওরা জানি খুশি হয়। আর ইমুর একটা গিয়ে সাজাবো। হ্যাঁ কি রে? হ্যাঁ নাথ বউ কাছে কে? হ্যাঁ, আমি কি চোখে কম দেখতেছি? কি ভূত না পেট? আমি তো দিশা পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কি করি? কি দেখলাম আমি? আল্লাহ, আমি যাব না, আমি কে গেছে কমো না, আমি গেলাম গা। বাবা গেল কই? হ্যাঁ মুহূর্তের মধ্যে উদা হয়ে গেল। আমারে তোর বিয়ে করার অনেক শখ, তাই না? বিয়ে করবি না? আর তুই তো ওর সাথে রইছ, এবার তোদের দুজনের শিক্ষা দেব। বৌমা, বৌমা, ও মা গো, এটা আমার বলার বউ, এটা আমি কি দেখছি? ও বাবা গো, আমার বলার বউ না, এটা ধ্যানে কইতো গো, না আমরা তো শেষ করলাম, এবার শেষ করবো। আমার যে অপয়া হলো কি কইছে ও গরি? হ্যাঁ, টাটকা মাছের গন্ধ। কতদিন ধরে কাঁচা মাছ খাই না, আজকে খামো। কটমট কইরা সবে সবে খামো। তোর ভাইরা যে না এই কোলেতে নামতেছে না, কি এর ভয় পাইছে? শোন বাবা, তোর একটা কথা কই, বিয়ে শাদী তো করার শেষই হইলো, তুই এখন গঞ্জের ওই দোকানটাতে বসগা, আমি একটু বাড়িতে থাকি, একটু রেস্ট নেই। বাবা তুমি ঠিক হয়েছো, আমি বসমনি, তুমি কোনো চিন্তা করো না। আর তাছাড়া তোমাকে বৌমা কই? বৌমা যে কোনে গেছে, এদিকে তোর মায়ও বাইরে গেছে, এখন পর্যন্ত বাড়িতে আসার নাম নাই। কই যে গেল আল্লাহ জানে। এই যে একটা কোলে থেকে তোর নামেই না, নাম রে সম্রাট। কি ব্যাপার? কি কি রে? আমি 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 পানি পানি দিয়ান ঠিক আছে, তোর মাকে পানি না দে। আমি কি দেখলাম ম্যাডাম? এনে বয়, তুই এনে বয়। আচ্ছা কি হচ্ছে তোমার, এরকম করতেছো কেন? আর কোন আমি যা দেখছি। কি ব্যাপার? কি হয়েছে? এই তুমি কি তোমার পোলার মতো দিনের বেলা স্বপ্ন দেখলা নাকি? স্বপ্নে ভয় পেলা নাকি? না সত্য না, সত্যি আমার পোলা যেটা কইছে এটা সত্যি। বাজারে ওই বৌমা মানুষ না, বৌমা ডাইনি। আমি দেখছি তাজা মানুষের রক্ত কেমন করে খাই। মা তোমরা আসলে আমার বউরে দেখতেই পারো না, যার কারণে এসে উল্টা উল্টা কথা বানায় বলতাছ। আমি সত্যি দেখছি, বিশ্বাস করো। আমি ওখান থেকে এলাম, আমি নিজের চোখে দেখছি। তোর মা কি মিথ্যা কথা কব? দেখো বাবা, মা আমি মিথ্যা কথা বলবো না সেটা জানি, কিন্তু মা যেগুলো বলতেছে আমার বিশ্বাস হয় না। তবে আমার মনে হয় তোমরা মিথ্যা কথাই বলতেছো। যাই হোক, দেখতে না পারলে এমনি এমনি বইলো, মিথ্যা কথা বললে এইসব বানিয়ে বলার কি আছে? মা আমি সত্যি বলছি, বিশ্বাস কর বাবা, আমি একটু মিথ্যে বলে নাই। কি যে হয়ে গেছে? নিজের চোখে দেখছি। আচ্ছা ঠিক আছে, তো বুঝলাম না। তুমি যদি মিথ্যা কথা না বলে থাকো দেখতেছি। আমি
আমি নিজে চোখে দেখছি বৌমা দুজনের পেটের মধ্যে চেপে নারী বুড়ি বাই করে আইনা খাইলো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, অনেক ঘরে যাও, আমি ফকির বাবার কাছে আসতেছি। রাখলে থাকবো না, আমি যাবো তোমার লগে। আমি না না, তোমাকে জ্বালাবো না, যাও, তুমি ঘরে দিয়ে আসি, আসো। যাবো, আমি যাবো, আমি ও দাদু ভাই, দাদু ভাই, আমি বলছি আমার আর বাসুম না। আরে কি হয়েছে আমারে বলো। আর কি খবর দাদু ভাই, আমি জীবনে চাই হ্যাঁ নাথ বউ আছে না, হ্যাঁ নাথ বউ গাছের মধ্যে করে করে আইটা উপর দিকে উঠতেছে, আমি চোখে দেখছি, নিজের চোখে। কি কও? আমার বাসা, আর আমি কি করবো? কি করবো এখন? এটা কেমন সম্ভব? তুমি সত্যি কই যাচ্ছ? হ্যাঁ আমি সত্যি, নাথ ভাই, আমি একবার স্যার দুবার গাছের আওয়াজ থেকে আমি দেখছি, এটাকে আমার ভিতরটা দেখি বা করতেছে। কি কও? হ্যাঁ তাহলে তাহলে উপায় কি? দাদু ভাই, একটা উপায় আছে, ওই ফকির বাবার কাছে যাইয়া একটা সমাধান করানো লাগবো। ফকির বাবা, ফকির বাবার কাছে যাইতে হবো না। আমি থাকতে ফকির বাবার কাছে যাবি কে? এই, তোর কণ্ঠ এবার কে, তোর চোখ মুখ এবার কে? এখনো বুঝোস নাই হ্যাঁ? আমার কণ্ঠ এরকম কেন? তুই রাক্ষসের বইয়ের সামনেই দাঁড়ায় আছো। আমার মারে না। এখন তোরে কি করি? ফকির বাবার কাছে যাবি আমারে ধ্বংস করার জন্য? তোর এত সাহস, তোর কলিজা আজকে টান দিয়া বাইর করে চাবাইয়া খামু। এবার তুই মৃত্যুর স্বাদ ভোগ করবি। এই এই দেন কি কর, নিজের দাদার মারতেছিস কেন গা? নিজের দাদারে মারতেছি, এবার দেখ তোরে মারমু। পালে যাবি কোন? তোরে যেভাবে হোক দেখা ছাড়মু। কি হয়েছে? তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তোরে দেখে আর কইবার না, আমার মায়ের আলাই দিব, আমি যাই, আমি এনে থাকুম না। দাঁড়াও, তোমাকে কে মেরে ফেলবে? সব কি বলছো? ও দেখে আমার মায়ের আলাইব, আমি যাই, আমি তার হাতে কথা কর, আমি গেলাম গা। আরে দাদা, তুমি সব কি বলছো? বিহান তো তোমার নিজের নাতি, ও তোমাকে মেরে ফেলবে। তুমি কি আমার সঙ্গে মজা করছো? না আমি মজা করছি না, আসলে আমি যাই গা। বুঝতে পেরেছি, তুমি আমার সঙ্গে মজা ও যা, আমি তো কালকে এসেছি। আমার মায়ের দেখ না, কথা। দাদা কি বলছেন? তুমি নাকি দাদাকে মেরে ফেলবি। আরে দাদা, তুমি যে কি বলো না, আমি তোমার মাইরা বললাম। হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ? তাই তো দাদা, তুমি মনে হয় আমার সঙ্গে মজাই করছিলে। বিহান কেন তোমাকে মারতে যাবে? আর তাছাড়া ও যদি তোমাকে মারতে আসে না, তাহলে তো আমি ওকে মেরে ফেলবো। আরে মারবি? হ্যাঁ মারবি না? কি সুন্দর মহিষ, কি সুন্দর গরু। আমি খামো, মাছ খাওয়ার আগে এই দুইটা খামো। এই তো কি সুন্দর গরু, এইবার আমি গরুটারে খেয়ালাম। গরুর অনেক মজা, এইবার আমি খামো মহিষ। এইবার
এবার মাছ খাইতে খুব মজা লাগবো, খুব। মানুষ না দানো, আমার 2টা গরু খাইয়া লাইল, আবার অবশ্য আমার মহিষটাও গেল। আল্লাহ আল্লাহ, তুমি আমার 2টা গরু খেলে আবার মহিষটাও খাইয়া লাইলে। তুমি কি মানুষ নাকি দানব? তাড়বো না, হ্যাঁ, মানুষও না। তোর গরু খাইছি, তোর মহিষও খাইছি, এবার তোর পালা। পেটটা আমার শান্তি হইল, এইবার মাছ খাইতে অনেক মজা লাগবো, এবার আমি মাছ খামো। আমার এই কথা তাহারে কয়ে জানাবো। আল্লাহ, তুমি আমার শক্তি দাও, আমি জানি এই কথা তাহারে কয়ে দেয়াতে পারি। আল্লাহ, তোরে কইছি আমার চোখের সামনে তুই কানবি না, তুই হেনে খারা খারা বাগানের মধ্যে তুই কাঁদতেছিস। তোরে কই নাই ওই দিহানের বউরা যদি আমার চোখের আশেপাশে পাই ওরে মাইরে, তারপরে দিহানটা আমি তোর কাছে আইনা দেবো। তুই জানোস না আমি খেপা মন ডাকাত বংশের মিয়া, আমি কি না পারি তোর দারুণ আছে? দাদি, আমি তো সবই বুঝলাম, কিন্তু আমার ভালো লাগতেছে না। মেঘনা চাইতে বৃষ্টি, ওটা দিহানের বউ না? ও দাদি, ওই ডাইনিটাই তো ধ্যানের বউ। ওই ডাইনিটাই দিহানের বউ, তাই না? ভাবি, দেখো, আমি কিছু জানি না, যে করেই হোক ধ্যানটা আমার চাই। ওই ডাইনিটারে তুমি একটা শিক্ষা দিবা। এখন ওই ডাইনিরে শিক্ষা দিব। ওই দিহান আজকেই তো রইব, আমার নাতনি খুশি, আমার খুশি। পিছে পিছে আয়। এবার আমি টাটকা মাছ খামো, সবাই খামো। রেখে দেখলাম কত বড় হাত হয়েছিল, লম্বা। মা মা এই জায়গায় কি হয়েছে? মাছ খাইতেছে? কি আমার পুকুরের মাছ খাইতেছে, তাই না? শিক্ষা দিতেছি আমি। এই, আপনি কারা আমার পুকুরের মাছ খাইতেছেন, আবার আমারে ভয় দেখাইতেছেন, তাই না? আমি মাছ খাইছি, তাই কি হয়েছে? তুই আমারে ভয় দেখাস? আমি মাছ খাইছি দেখে আমারে তুই ভয় দেখাতে চাইছস না? এখন তোরে খামো। এইগুলো কি দেখি কোন? আপনি কি পাগল নাকি? আমারে খাইতে পারবেন আপনি? এই কি করে? এই না।
কে কোথায় আছে আমার বাসা? আসুন তো দেখি। হ্যাঁ কি ব্যাপার? আব্বা আব্বা কি হয়েছে তোমার? তুমি এখানে পড়ে আছো কেন? তোর আমি বলছিলাম না তোর বাড়ির উপর দিয়ে মৃত্যুর ছায়া ঘুরতেছে, এখন প্রমাণ পাইলি তো? কিন্তু এটা কে করতেছে? মৃত্যুর ছায়া গড়াইতেছে কে? তোর বৌমা। বৌমা? বৌমা এরকম করতেছে? হ্যাঁ তোর বৌমা। তোর বৌমা সাধারণ কোনো মেয়ে নয়, ও হলো রাক্ষসী মেয়ে। কি? বৌমা রাক্ষসী? এটা কি কইলেন? তোর বৌমা একটা রাক্ষসী বউ। আমার বংশ নিবংশ করে হলে রে। রাক্ষসী? আব্বা আব্বা কথা কও। আব্বা চলো তোমার হাসপাতালে নিয়ে যাবো। হ্যাঁ বাবা, আমার হাসপাতালে নিয়ে আমি আর পারতাম না। তুই তাদের বাচ্চা যা, আমার দুই নাতি বাইরে বাচ্চা বাবা, দুই নাতি বাইরে বাচ্চা। কিছু করো না, আঙ্গু দোষ নাই, আমরা কিছু করি না, আঙ্গু মাফ করে দাও। আঙ্গু দোষ নাই, আঙ্গু কিছু করো না, আঙ্গু কিছু করো না, না 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 মনে আছে তুই আমার অপয়া কইছিলি, এবার দেখ তোর দুইটার সাথে আমি কি করি। আমি মাফ করে দাও। এই বুড়ি, এবার দেখ তোরে কেমনে খাই। আমি অলক্ষী তাই না? এবার দেখ এই অলক্ষী কি কি করতে পারে। আমি হইতাছি দিওয়ানের রাক্ষসী বউ। এই এই তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ এই এই তুমি এমন করতেছো কিসের জন্য? আমি এমন করতেছি কিসের জন্য তুই জানাস না? তুই কি ভাবছস আমি তোর বউ? হ, আমি তোর বউ, কিন্তু রাক্ষসী বউ। আমি রাক্ষসী বউ, আমার মনে কোনো দয়া মায়া নাই। আমি এই সংসারে আসছি সব শেষ করে দেওয়ার জন্য। আমি তোরে খামু, তোর বাইরে খামু, তোর 14 গোষ্ঠী চাবায়া খামু। মানে তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার ভাইরে মারবা, আমার মারবা কেন? আমি তোমাকে কি ক্ষতি করছি? কি ক্ষতি করছস তা তুই পরে বুঝতে পারবি। এবার দেখ তোরে আমি একটা খেলা দেখাই। ও বাবা, উমা, ও বাবা গো, না 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 না, এটা কি হইতেছে? কি হইতেছে এগুলা? না ও বাবা, ও বাবা গো, না না, এগুলো কি হইতেছে? আমার তুমি মাফ করে দাও, আমার ছেড়ে দাও, আমার কিছু করো না। এবার দেখ তোর চোখের সামনে তোর বাইরে কেমন, হ্যাঁ তারপরে কেমন না 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 না, আমার বাইরে কিছু করো না। হ্যাঁ সম্রাট, সম্রাট কই গেল?
সম্রাট না এই ওর ধরে দাও ওরে বাইরে দেবো ওর পেটের মাংস এখন আমি কাবলে কাবলে আমার বাড়ি ধরে দাও আমার বাড়ি ধরে দাও আমার ছেলে ছেড়ে দাও আমার ছেলে ছাড়ো। আমার বাড়ি ধরে দাও থ্যাংক ইউ মা আমার বাড়ি বাঁচাও আমার বাড়ি বাঁচাও না রাক্ষসী এই ক্রান্তি এই তোর এত বড় সাহস কে দিছে তুই এখানে কেন আসছস আমি আইছি তোরে এখান থেকে শেষ করে দিতে তোরে একবারে চিরদিনের মতো শেষ করে দিমু ওরে ত্রান্তিক তুই আসছস আমারে শেষ করার জন্য না আরে বোকা তুই যে আমারে শেষ করার জন্য আসছস তোর পরিবার নাই তোর পরিবার একদম নির্বংশ করে দিমু ওগুলো তো খামো খামোই তার সাথে তোরে গিলা খামো কি তোর এত বড় সাহস তুই আমার বংশ নির্বংশ করতে চাস তাহলে দেখ এবার তোরে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব বৌমা বৌমা এই বৌমা 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 ওঠো কি ব্যাপার আমি এখানে কেন আমি তো ওই গাছের ওখানে ছিলাম আরে কিছু হয় না বৌমা তো তুমি বুঝবা না একটা সমস্যা হয়েছিল হ্যাঁ চলো বৌমা বাসায় চলো বাসায় চলো। তোমার পরে সব বলবো নি চলো আমার খুব খারাপ লাগতেছে চলো চলো চলো